এগুলো অনার্স নিয়ে তুমি মুখস্থ বিদ্যা মুখস্থ মাথায় ভরে নিলে, পরীক্ষার হলে গিয়ে মুখস্থ ঢেলে দিলে, হয়ে গেল। কিন্তু তুমি যদি ইঞ্জিনিয়ার হতে যাও তাহলে শুধু মুখস্থ করে কিন্তু কাজ হবে না। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এবং সেই টপিকটা কি? সেই টপিকটা হচ্ছে যে পড়ছি কিন্তু মনে থাকছে না। মানে আমি বই পড়ছি, সিলেবাস কমপ্লিট করছি, কিন্তু মনে রাখতে পারছি না বেশিক্ষণের জন্য। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সকল স্টুডেন্টদের জন্য, কারণ এটা প্রত্যেক স্টুডেন্টের সঙ্গেই এই সমস্যাটা হয়ে থাকে, এমনকি আমার সঙ্গেও হয়েছিল। তো এবং আর একটা কোশ্চেন, এর পাশাপাশি আরেকটা প্রবলেম সেটা হচ্ছে যে আমি পড়ছি, মনে রাখছি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে লিখতে পারছি না। এটাও কিন্তু একটা পয়েন্ট। তো এই দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং একটা সলিউশন পাবে। তো প্রথমে বলি যে পড়লে আমরা মনে রাখতে পাই না কেন? তার একটা কারণ, যেরকম আমরা পড়ার সময় মাইন্ডটাকে কনস্ট্যান্টলি সেই পড়ার উপরে ধ্যান দিতে পারি না। সেই পড়ার সময় হয়তো অন্যমনস্ক হয়ে যাই, অন্য কোনো কিছু ভাবতে শুরু করে দিই, তার জন্য এই পড়ার লাইন থেকে অন্য লাইনে চলে যাই। 50% পড়ে নিয়েছি, মুখস্থ হয়ে গেছে, আর 50% পড়লে আমার কিন্তু ফুল টপিকটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক সেই সময় মাইন্ডটা চেঞ্জ হয়ে গেল, ফুল 50% ভুলে যাবো, এটা 100% শিওর। তাই পড়াশোনা করার ক্ষেত্রে মনোযোগটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, সেই পড়াশোনার দিকে রাখতে হবে, তাহলে কিন্তু তুমি যেটা পড়বে সেটাই মনে থাকবে। আর একটা পয়েন্ট, যে পড়াশোনা করার সময় মানে তুমি যেটা নিয়ে পড়ছো সেটাকে শুধু মুখস্থ করো না। মুখস্থ করলে তুমি কি হবে বলো তো? তুমি হয়তো কোনো ইতিহাস, ভূগোল, এগুলো অনার্স নিয়ে তুমি মুখস্থ বিদ্যা মুখস্থ মাথায় ভরে নিলে, পরীক্ষার হলে গিয়ে মুখস্থ ঢেলে দিলে, হয়ে গেল। কিন্তু তুমি যদি ইঞ্জিনিয়ার হতে যাও তাহলে শুধু মুখস্থ করে কিন্তু কাজ হবে না। মুখস্থর পাশাপাশি তোমাকে কিন্তু বুঝতে হবে, ব্যাপারটা প্র্যাকটিক্যালি বুঝতে হবে। হ্যাঁ, এটা কেন হচ্ছে, এটা না হলে এটা কেন হতো না, এটা না হলে কি হবে, এটা কেন পড়তে হবে আমাকে, কেন জানতে হবে, এইসব বিষয়গুলো কিন্তু তোমাকে রাখতে হবে, এইসব ইন্টারেস্ট তোমার মধ্যে থাকতে হবে, তাহলে তুমি ভালো ইঞ্জিনিয়ার হবে। তাহলে কি করতে হবে? ধরো তুমি তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে চ্যাপ্টারটা আছে ওয়াটার, কেমিস্ট্রির যে ইয়েটা আছে তোমাদের ওয়াটার, তো এই ওয়াটার, ধরো তুমি যখন ওয়াটার পড়ছো বা জল যখন তুমি পড়ছো, জল কত প্রকার, ঠিক আছে, জল কিভাবে দূষিত হয়, এই যে জলটা যখন তুমি পড়বে, জলটা হাতে নিয়ে নাও না, প্র্যাকটিক্যালি নিয়ে নাও। যখন তুমি এই জল পড়ার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যালটা ভাববে, হ্যাঁ জল এরকম, নোনা জল, মিষ্টি জল, স্বাদু জল, যখন ভাববে এবং হাতে নিয়ে নাড়াচাড়া করবে, তখন কিন্তু সেই থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি মিলে যাবে। এই পড়াটা তুমি জীবনে ভুলবে না, তুমি তোমার ছেলে মেয়েকেও পড়াতে পারবে। আমি বলে দিলাম, তুমি এরকম ভাবে পড়ো। ঠিক তেমনই প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সাবজেক্ট এরকম প্র্যাকটিক্যালি করার চেষ্টা করো। নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, কোনো দিনও তুমি ভুলবে না। শুধুমাত্র পরীক্ষার হল নয়, পরীক্ষার হলের পরেও তোমাকে কিন্তু এই পড়াগুলো লাগবে, এই পড়াগুলো কাজে লাগবে। এই তোমরা যারা ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি পড়ছো ফার্স্ট সেমিস্টারে, এই পড়াগুলো ইন ফিউচারে যখন তুমি ইঞ্জিনিয়ার হবে তখন কিন্তু এইগুলো হচ্ছে বেসিক। এই বেসিক থেকে তোমাদের ভিত তৈরি হবে, সেই ভিত থেকে তোমরা কিন্তু ইঞ্জিনিয়ার হবে। তাহলে ভিত যদি মজবুত না হয় তাহলে কিন্তু তোমরা ইঞ্জিনিয়ার ভালো হতে পারবে না। তবে একটা স্বপ্ন দেখো যে আমি এরকম করবো, এরকম ইঞ্জিনিয়ার হবো, এরকম একটা স্বপ্ন তোমরা দেখো, তাহলে ইজিলি তোমরা কিন্তু মনে রাখতে পারবে, মানে লক্ষ্য তৈরি করতে পারবে। এবার আরেকটা কথা বলি, যেটা হয় নার্ভাস। মানে পড়ছি, আমি ভালো মুখস্থ করেছি, ভালো প্র্যাকটিক্যালের সঙ্গে উদাহরণ দিয়েও পড়েছি, সবকিছু ঠিকঠাক, আমি লিখতে পারছি। আরেকটা কথা, আমি এই লাস্ট টপিকের আগে একটা কথা বলি, সেটা হচ্ছে তুমি মুখস্থ করেছো তো, তোমার কিন্তু পরীক্ষা হলে মুখস্থ ধরা হবে না। মনে রেখো কথাটা, মুখস্থ ধরা মানে যে
নিউটনের ফার্স্ট ল কি, তুমি বলে চলে আসবে, এরকম কিন্তু ধরা হবে না, তোমাকে লিখতে হবে। তাই যেগুলো তুমি মুখস্থ করেছো, যেগুলো তুমি মনে রেখেছো বা প্র্যাকটিক্যালি করেছো, সেগুলো লেখো, 2বার 3বার করে লেখো। লিখলে হাতের লেখা ভালো হবে, টাইপিং স্পিড বাড়বে, তারপরে তোমার মনে থাকবে। ঠিক আছে, তাহলে লেখাটা অনেক অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্র্যাকটিস করাটা, এটা 3 নম্বর পয়েন্ট গেল। 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে নার্ভাসনেস। তুমি লিখছো, পড়ছো, মুখস্থ করছো, সব করেছো, কিন্তু পরীক্ষার হলে ঢোকার আগে তোমার মধ্যে একটা ভয় শুরু হয়ে গেল। যা, কেমন কোশ্চেন আসবে, যা স্যার কেমন ঘাট দেবে, আমার তো এতগুলো পড়া হয়নি, এই টপিকগুলো ক্লিয়ার হয়নি, এই সব ভয় কিন্তু কাজ করে। যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমারও করেছে, এটা ম্যাক্সিমাম স্টুডেন্টের। তো এই ভয়টা কিভাবে কাটাবে? একটা কনফিডেন্সের সঙ্গে পরীক্ষা দিতে যেতে হবে, এবং যতটুকু তোমার পড়া হয়েছে তার থেকে বেশি আশা করো না যে আমি এর থেকে বেশি নাম্বার পাবো। যতটুকু পড়েছো ঠিক ততটুকু আশা নিয়ে যাও, দেখবে তার থেকে বেশি নাম্বার পাবে, এটা মিলিয়ে নিও। কিন্তু তুমি যা হয়তো পড়েছো 2টো চ্যাপ্টার, তুমি হয়তো 5 নাম্বার পাওয়ার চেষ্টা করেছো, কিন্তু তুমি আশা করছো এর থেকে বেশি পাওয়া, তখনই কিন্তু নাম্বার কম আসবে। এবং নিজের মধ্যে এই কনফিডেন্সটুকু রাখো যে আমি আমার 100% দিয়ে পরীক্ষাটা দেব, এই 3 ঘন্টা পরীক্ষাটা দেব বা 2 ঘন্টা পরীক্ষাটা দেব, তাহলে তুমি 5 নাম্বার তুলতে পারবে। পরীক্ষার হলে যদি চোখ কান খোলা রাখো, অনেক অনেক কিছু জানতে পারবে, এদিক থেকে ওদিক থেকে দুটো একটা অ্যান্সার পেয়ে যাবে, অনেক পেয়ে যাবে, তখন ওগুলো থেকেও কিন্তু লিখতে পারবে, একদম কিন্তু ফাঁকা বসে থাকবে না। তবে চোখ কান খোলা রাখতে হবে, একটু চালাক হতে হবে, এবং কনফিডেন্সের সঙ্গে সব কিছু করতে হবে, লিখতে হবে। এবং পেন অ্যাভেলেবেল নিয়ে যেতে হবে, একটা জলের বোতল নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, এগুলো সঙ্গে নিয়ে যেতে হবে। যখন ভয় পাচ্ছ, নার্ভাস লাগছে, একটু জল খেয়ে নিলে, রিল্যাক্স হলে, তারপরে আবার লিখলে, এরকম ভেবে ভেবে করতে হবে। তো এরকম টিপস আরও তোমাদের দেবো, এরকম টপিক নিয়ে আরও আলোচনা করব, আরও ভিডিও আসবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, কোথাও ডাউট থাকলে কমেন্ট করে জানাবে অবশ্যই। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।